তোমাদের সাথে ঝগড়া, আমার সাথে তার ঝগড়া না। আমি আমার বোনকে দেখতে গেছিলাম। রিমার নাম মোরল বাড়ির থেকে কাইটটা দেওয়া হয়েছে। জেল থেকে খালি ছাড়া পাইয়া লই, ওর ফকিনের গোষ্ঠী আমি শেষ করে দেবো। ভাই চুপ কর। মোরল গ্রামে যাবো। আরে তুমি রিমার জামাই না? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ওই লতিফরে সহ্য করতে পারি না। তুই পারিস না তো কি হয়েছে, আমি পারি। ওকে আমার অনেক ভালো লাগে। তাড়াতাড়ি আইয়া পড়লেন, ঠিক আছে? মনে গ্যাপসে চলে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব, আপনি আমার বাইতে কেমন আছেন বেআইন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বোমা, বোমা দেখা যাও কেডা আইছে। বেআইন সাহেব, আমি আরেকদিন আইছিলাম, ওই দিন আপনার বাড়ি পাই নাই। বুঝারি তো মোরল সাহেব, গরিব মানুষ, রিক্সা চালাইতে এনে যাইতে হয়, তাই পান নাই। বেআইন সাহেব, আমার কাছে ধনী গরিব সবাই এক। আমি কিন্তু অন্য মোরলের মতো না। আমরা জানি, বৌমা আমাকে কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? বাবাজি তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বেআইন সাহেব, আমি অল্প দিনের ছুটিতে আসছি, শীঘ্রই লন্ডনে চলে যাব। যাবার আগে রিমার জামাই বাবাজিকে আমাদের বাড়িতে তুলতে চাই। এইটা আপনি কি কইতেছেন মোরল সাহেব? আপনাকে বাড়ির কেউ তো রাজি না। আমি সবাইরে রাজি করামো, তাছাড়া আমরা তো এখন আত্মীয়, রাগে সবাই মাইনা নিতেছে না। চেষ্টা করে দেখি রাজি করাইতে পারি কিনা। না মানলে আমরাও যাইতে চাই না। বাবাজি, সবাই রাগ করে থাকলে তো শত্রুতা বাড়বো। আমি তো শান্তি চাই। সোহাগ, ঘরে তুমি চেয়ার দেয়, বিয়ের বুঝছো। বৌমা চলো বেয়ারে শরবত বানায় দিই। হ্যালো হ্যালো লতিফ, হ্যাঁ লোটাস বলেন। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি আপনাকে সম্মান করি তাই বলি। তুমি আমাকে তুমি করে বললে খুশি হব। কি রে, তুই কার সাথে কথা বলছিস? লতিফের সাথে কথা বলতেছি। ও আচ্ছা। কার সাথে কথা বলছো? সুলতানের সাথে। শোনো, আজকে আইসো, তোমার নতুন একটা জায়গায় নিয়ে যাবো, অনেক সুন্দর। সুন্দর জায়গা নিয়ে যাবা? সুলতানা যাবি? লতিফ অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবে। তোর শখ থাকলে তুই যা, আমার এত ইচ্ছা নাই। রাগ করিস কেন? লতিফ কষ্ট পাবে তো। আরে কারে কি কইতেছো? অগত্য মানুষের উপর জুলুম অত্যাচার আর কষ্ট দেওয়ানোর অভ্যাস। কিরে সুলতানা, তোরা নাকি অত্যাচার জুলুম কষ্ট দেস মানুষকে? কি ওই বেয়াদবের বাচ্চা এই কথা কইতেছে? দেখছো তোমার বোনের ব্যবহার, দেখছো কেমন কালো ধোয়ার মতো ব্যবহার। লতিফ বলতেছে তোর ব্যবহার নাকি কালো ধোয়ার মতো। ওই ফাজিলি তোর বদমাশের সাথে আমি কথা বলি না। এভাবে বলিস কেন? লতিফ তো অনেক ভালো ছেলে। ভালো ছেলে দিয়া তুই পানি খা। বোমা, মোরল সাহেব তো তুমি করে নিতে আইছে, কি করবা? আব্বা আপনি যা কইবেন আমি তাতেই রাজি। আব্বা, আমার কাছে জানি বিষয়টা কেমন লাগতাছে। মোরল নিজে যেহেতু মিলাই দিতে চাইতেছে, তাহলে মিললে যাওনি ভালো। এত লড়াই আমার কাছে আর ভালো লাগতেছে না। ওনারা যদি ভালো ভালো মিলা যেতে চায়, মিলা যাওয়ানটাই আমি ভালো মনে করি। পরে যদি কোনো ঝামেলা হয়? আরে না, জ্যাঠার কথা মতো সবকিছু হয়। জ্যাঠা যা কয় তাই হয়। আমার আব্বা জ্যাঠার কথা মতোই চলে। তাহলে তো হয়েই গেল। তারপরও আব্বা, তুমি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নাও। আর একটু বুঝা তারপরে সিদ্ধান্ত দিই। বৌমা চলো রান্নাঘরে যাই, মেহমানের লেগে রান্না করতে হবে। সোহাগ, তুই মতিনের দোকানে দা, 100 চাল লিয়ে আয়। আমি বাজার থেকে একটা মোরগ লিয়ে আই। মোরল বাড়ির মোরল যেহেতু আইসে, দুপুরে খাওয়াই আই করে বিদায় দিন। আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার, সবগুলো গেল কই? মনে হয় সল্লা পরামর্শ করতেছে। শেয়ান আমি একবার বাড়িতে সবগুলারে নিয়ে লয়, তারপরে বুঝামো কত ধানে কত চাল। মা এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জামাই বাবাদের বোন না? জি, আমার নাম সুহানা। মা তুমি খুব ভালো একটা মেয়ে। আমি ভালো, আপনি কি করে বুঝলেন? এই যে তুমি আমার সালাম দিছো, আদব লেহাজের সাথে কথা বলতেছো, এইসব এখন তো দেখাই যায় না। মা তুমি লেখাপড়া কি করতেছো? আমি কলেজে পড়ি। গুড। এমন সংসারে থেকেও পড়ালেখা করতেছো শুনে খুব খুশি হইলাম। চাচা আমি তাইলে যাই। দাঁড়াও মা, আমি লন্ডন থেকে এসে শুনলাম তুমি নাকি রতনরে খুব পছন্দ করো। আগে রিমা আর জামাইয়ের ব্যাপারটা সমাধান কইরা তারপর তোমার আর রতনের বিষয়টা নিয়ে চিন্তা করো। চাচা আমি তাইলে যাই। আচ্ছা ঠিক আছে। আমার ভাতিজার সাথে প্রেম কইরা এখন লজ্জা পাইতাছো? সময় আসুক তোমাকে সবগুলারে সাইজ করব, ছোট লোকের বাচ্চারা। এখান থেকে 200 যতটুক পর্যন্ত যাইব সব জমি আমাগো ফুকো আপনাগো জমি জমা। আচ্ছা, আমাদের এত জমি জমা? উত্তর পাড়ায় আরো আছে, পশ্চিম পাড়ায় তো এর চাইতেও বেশি। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই যে এত সয় সম্পত্তি জমি জমা আছে সবকিছু মিলায় কত টাকা হতে পারে? সঠিক হিসাবটা আমাগো মাস্টার সাহেব কইতে পারবো। ওই যে ওই বোকা শোকা করে লোকটা। বোকা শোকা না, বেশি পড়ালেখা করছে না, লিগা মাথা টানা গেছে। কিরে সুলতানা, তোর তো দেখি কোনো খোঁজ খবরই নেই, কই ছিলি? আছি অনেক প্যারায়। প্যারায় আছিস? কিসের প্যারা? আচ্ছা ভাই তুমি যাও। আসলে মানুষটা সব কথা শেয়ার করন যায়। আচ্ছা তুই কি এখন আমার সাথে ফ্রেন্ডলি হতে পারিস নাই? পারুম না কেন, আমরা তো এক লগেই বড় হয়েছি। ছোটবেলা তোমার লগে কত এদিক ওদিক ছুটাছুটি করছি, ঘুরছি। তাহলে চল আজকে তুই আমাকে ঘুরাবি, আমরা ঘুরতে ঘুরতে কথা বলবো। এই তো সুযোগ, লতিফরে আমার লেভেলটা দেখাইতে। কে রে একা একা কি বলতেছিস? কিছু না, চলো আমরা যাই। আপনি বসবেন না? আমি একটু পরে খামো, বাজারে গেছিলাম তো একটু চা পানি খেয়ে আসি। আপনি ছাড়া তো আমি বসবো না বেয়াই। আব্বা তুমিও খাও। আব্বা জ্যাঠা এত করে কইতেছে, আপনি করে খায়ালন। তোমার ঘরে নিয়ে আর পারলাম না, মাংস দাও। রিমা আব্বা লাগে একটা প্লেট নিয়ে আসো। দিয়ে দাও মা। আপনাদের আপ্যায়নে আমি অত্যন্ত খুশি। কি যে কোন মোড়ল সাহেব, আপনার ঘরে আপ্যায়ন করার মতন ক্ষমতা কি আমগো আছে? তারপরেও মোড়ল বাড়িতে আত্মীয় করছস। মোড়ল সাহেব কিছু কইলেন? বললাম আপনারা কত ভালো মানুষ, অন্য মোড়লরা বুঝলো না, তাই আফসোস। দুনিয়ার সবাই তো আর একরকম না মোড়ল সাহেব। আব্বা খাও। দেন বিসমিল্লাহ বিল্লাহ শুরু কর। ছোট আব্বা আমাকে ডাকছো? দাদা ভাইজানের চাল চলন কিছু বুঝছো? কি বুঝতে কম করে?
দাদা ভাইজান আমাকে শত্রুর লগে মিল দিছে। জ্যাঠার উপর কথা কওয়ানোর সাহস আমগো নাই। জ্যাঠা আমগো বংশের সবার বড়। বড় হয়েছে দেখে কি হয়েছে? তার ভুল সিদ্ধান্ত মাইনা নেওয়া যাইব না। তাহলে তুমি জ্যাঠার সাথে নিজেই কথা কও। তোমরা আমার সাথে থাকবা, মরল বাড়িরে আমরা রক্ষা করব। জ্যাঠার সামনে গেলে তো তুমি মাথা নিচু করে রাখ। সম্মান দেই দেখে মাথা নিচা করে রাখি, প্রয়োজনে মাথা সোজা করবো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমার এখন আরদে কাজ আছে, আমি আরদে গেলাম। আমারও বাজার করতে হইবে, আমি বাজারে গেলাম। চল। কি হইলো? আর মাতব্বরি করতে পারতেছেন না? সামনে থেকে যাও, মেজাজ খুব গরম আছে, যে কোনো সময় ডিসিশন নিয়ে নেব। খালি ডিসিশন আমার লগেই পারেন খালি ডিসিশন নিতে। ভাইজানের সামনে গিয়ে তো কথাই কইতে পারেন না, বিলাই হইয়া যান। সুরজের মা, মুখে লাগাম দিয়া কথা বলবা। ভাইজান কিছুদিন পর চইলা গেলে পাওয়ার আমার হাতে, তখন কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নেব। এত ডিসিশন করলে না, আমি শেষ পর্যন্ত আপনার ডিসিশন দিয়া চলে যাব। আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর রে। তাহলে গ্রামই থেকে যাও।